وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি পৃথিবীর মধ্যে রহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ আগে আল্লাহ আপনাকে নাযিল করেছে সুবহানাল্লাহ আপনার রহমত গোটা পৃথিবীর জন্য রহমত এক জায়গার মধ্যে যদি আপনি কোনো লাইট সেটিং করেন ফিটিং করেন এই লাইটের আলো যতদূর পর্যন্ত যায় এখানে যারাই থাকবে হিন্দু থাক বৌদ্ধ থাকুক খ্রিস্টান থাকুক এই আলোটা কিন্তু কাউকে চিনা জানা হিসেবে আসবে না সবার জন্য আসবে নজরে কোনটি কিনা নাকি এই আলো যা বিবেচনা করে আসবে না সবার জন্য আসবে লক্ষ্য করে দেখো আল্লাহ কবির রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিয়েছেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন হে নবী আপনার আপনজন পাড়া প্রতিবেশী আপনজন রক্তের সম্পর্কের যারা আছে তাদেরকে আপনি ঐক্যবদ্ধভাবে একত্রিত করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় প্রদর্শন করুন রাহমাতুল লিল আলামিন নিজের বংশের লোকদেরকে নিজের গোষ্ঠীর লোকদেরকে মক্কার পাহাড়ের পাদদেশে জমায়েত করলেন তাদেরকে আপ্যায়ন করালেন রাহমাতুল লিল আলামিন বললেন হে আমার গোষ্ঠীর লোকেরা তোমাদের কাছে জানতে চাই এই পাহাড়ের পাদদেশে অপর সাইডে একদম দুশমন বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে এই কথা কি তোমরা আমার কথাটুকু বিশ্বাস করবে সবাই বলতে লাগলো আপনি হলেন সত্যবাদী জিন্দেগিতে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই সুবহানাল্লাহ এরাই বলতেছে আপনি হলেন সত্যবাদী জিন্দেগিতে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই এর চেয়ে যদি আপনি বেশি কিছু বলেন আমরা বিশ্বাস করে নেব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার গোষ্ঠীর লোকেরা মক্কার লোকেরা ওরে কুরাইশের মক্কার লোকেরা তোমরা শুনে রাখো এর চেয়ে আরো বেশি শত্রু এবং আযাবের ভয় তোমাদেরকে প্রদর্শন করতেছি যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করো মহান আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তোমাদেরকে কল্যাণ দান করে দিবে যদি তোমরা এই কালেমা পাঠ করো মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে নাজাত আল্লাহ দান করবেন কিন্তু যদি তোমরা এই কালেমা পাঠ না করো জেনে রাখো দুনিয়াতেও অশান্তি পরকালেও অশান্তি এমন হতভাগা তখনও ছিল এখনো আছে কিনা নাই আছে এখন আছে কিনা আছে টাকার মধ্যে কি শান্তি কি বল টাকার মধ্যে যদি শান্তি থাকতো টাকা দ্বারাই যদি শান্তি থাকতো আল্লাহ ঘুমের ট্যাবলেট খাইলো চোখের পাতা লাগে কিন্তু আসল ঘুমের মজা পাওয়া যায় না মতলে কোন ঠিক না কত বড় আইটেমের খাবার খাইয়া ঘুমে ধরে না কিন্তু আরেক বেচারা ডাল ভাত খায় বাবা বালিশ নাই রাস্তার পাশে ইটে বালিশ বানাইয়া বেড়া এই রাস্তার পাশে ঘুমাইছে নাক থেকে এমন ভাবে ঘুমায় আল্লাহ মনে হয় যেন ওনার চেয়ে আর শান্তি এবং শান্তিতে ওনার চেয়ে আর শান্তি দুনিয়াতে আর কোনো মানুষ নাই এমন আছে কিনা নাই মাঝে মধ্যে তাকায় দেখি বাসে গাড়িতে বাড়িতে আসা যাওয়া করি আল্লাহ অনেক নিদর্শন দেখায় ওই দেখা যায় ট্রাক মিনি ট্রাক গুলার মধ্যে মালামাল লইয়া যায় মালামালের উপরে হাত করে ঘুমাইছে এত ভালো সিট ভালো ভালো বাসের মধ্যে ভালো সিট এর কোনো ভয় লাগে সিট কেটে পড়ে যায় আর এটার কোনো সিটও নাই কোনো কিছু নাই এটা বাংলাদেশে না সামনে না ঘুম দিকে দেখলাম তাকায় যে আট করে যে ঘুমাইছে ট্রাকের উপরে গাড়ি চলতেছে আট করে ঘুমাইছে
মনে মনে তাকায় বলে আরে কি শান্তি রে, হুজুর করছে কিনা, কি শান্তি, কি আরামে ঘুমাই। আর আরেকজন এসি রুমের মধ্যে এয়ার কন্ডিশন এসি চালানো, ওষুধপত্র খাইও, এরপরে ঘুম নাই, টেনশন আর টেনশন। তাহলে বোঝা গেল টাকার মধ্যে শান্তি নাই, কথা বলতে কিনা। আল্লাহ নবী বলেন যদি তোমরা কালেমা পাঠ করে নাও, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে শান্তি দিবেন। আল্লাহ রব্বুল আলামিন পরকালের মধ্যে তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। সমস্ত লোকদের মধ্যে একজন লোক যার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব দেখে দেখে বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আরে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা তাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো, এই জন্য আমাদের সময় নষ্ট করার জন্য একত্রিত করেছো, এই কথা বলার জন্য বুঝে একত্রিত করেছো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাআওতানা, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো। নিজের চাচা হয়ে আল্লাহর নবীর দিকে পাথর নিয়ে পাথর আঘাত করার জন্য যখন অগ্রসর হলো, রাহমাতুল লিল আলামিন চাচার দিকে তাকায়া কাঁদেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন, প্রভু অন্য কোন গোষ্ঠীর লোক যদি আমাকে এই কথা বলা বলতো, আল্লাহ আমি নিজের মনটাকে বুঝ দিতে পারতাম। আমার আপন চাচা হয়ে এই জায়গার মধ্যে আমাকে সমর্থন না করে আমাকে পাথর নিক্ষেপ করার জন্য অগ্রসর হচ্ছে আর আমাকে গালিগালাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, আল্লাহর নবী গো, ও আমার হাবিব, আপনি বিচলিত হবেন না, কষ্ট পাবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে মহান আল্লাহ সূরাতুল লাহাব নাযিল করেছে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। কারণ আবু লাহাব কোনো কথা বলতেই হাত নাড়াইতে বসে, আমার হাত আছে, শক্তি আছে, আমি এম করবো তেম করবো। তো আল্লাহ বলেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস। কারণ দুই হাত দ্বারাই মানুষ একটু নিজের শক্তি বল প্রয়োগ করে, মজুরি ঠিক কিনা, হাত দ্বারা। এই জন্য আল্লাহ বলেন হাতটা ধ্বংস। হাত ধ্বংস মানে আবু লাহাব ধ্বংস। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যে ধন সম্পদ যা কিছু অর্জন করছে, যা যত ধন সম্পদ অর্জন করছে, ওয়া মা কাসাব, এমনকি তার সন্তানাদি কোনো কাজে আসবে না। মানুষ দুনিয়াতে দুইটা জিনিসের মাধ্যমে অহংকার করে, গর্ব করে। এক নম্বর যদি কারো ধন সম্পদ থাকে, দ্বিতীয় নম্বর জনবল যদি সন্তানাদি থাকে, বলে যে আমার সব কিছু আছে, আমার সাথে আবার কুলাই উঠবে কে। আল্লাহ বলেন তোমার এগুলো কোনো কাজে আসবে না। সব কিছুর মালিককে আল্লাহ। একটু জোরে বল আল্লাহ। পাহাড়কে যিনি দরিয়া বানাইতে পারেন, দরিয়াকে যিনি পাহাড় বানাইতে পারেন, তিনি কে আল্লাহ। অবিশ্বাসের কোনো কিছু আছে না। রাতকে যিনি দিন বানান, দিনকে যিনি রাত বানান, তিনি কে আল্লাহ। আচ্ছা যদি আল্লাহ সূর্যকে যদি আল্লাহ একদিনের জন্য বন্ধ করে দেন, তামাম পৃথিবীর মানুষ রশি লাগাইয়া টানাটানি করে কি এই সূর্যকে উড়াইতে পারবে? একটু জোরে বল। আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে যে আমি সূর্যকে উড়াইবো, আমেরিকার প্রেসিডেন্টের সাথে চীনের প্রেসিডেন্ট মিলিত হয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট মিলিত হয়ে যদি সবাই মিলে যদি সূর্যকে যদি দমায় রাখার চেষ্টা করে, কি আটকাইতে পারবে? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আর দুজনে বলবে এই জিনিসটা বিশ্বাস করার নামই হলো ঈমান। যে বিশ্বাস করার নাম কি? ঈমান। বায়ার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন দাওয়াত শুরু করে দিলেন, আবু লাহাবের দুই সন্তান যার নাম ছিল উতবা এবং উতাইবা, রাহমাতুল লিল আলামিনের দুই কন্যাকে বিবাহ করে আবু লাহাবের দুই সন্তান
বাবার কাছে ডেকে ডেকে বলে, বাবা তোমার বিরুদ্ধে যেহেতু কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, মুহাম্মদ যেহেতু তোমার বিরুদ্ধে আয়াত নাযিল করেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য মুহাম্মদকে কষ্ট দেব। রাহমাতুল লিল আলামিনের কাছে দিয়ে ওনার দুই মেয়েকে তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ওনার দুই কন্যা সন্তানকে আবু লাহাবের দুই ছেলে বিবাহ করে রাহমাতুল লিল আলামিনের সামনে ডেকে ডেকে বলে, মুহাম্মদ এই মুহূর্তে তোমার দুই কন্যাকে তালাক দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। তালাক দিলাম, শুধু তাই না, তুমি একজন ভণ্ড মানুষ, তোমার মতো ভণ্ড মক্কার অলি গলিতে আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন কথা শুনে আকাশের দিকে তাকায় কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে একটা দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি। আল্লাহ তোমার যতগুলা কুকুর জমিনের মধ্যে আছে, একটা কুকুরকে তাদের বিরুদ্ধে তুমি লড়াইয়া দাও। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনের দোয়া কবুল করেছে। এই আবু লাহাবের এক সন্তান, উনি বাবার কাছ থেকে বিদায় নিয়ে উনি ব্যবসা বাণিজ্য কাফলে নিয়ে চলে যাবে। বাবাকে বলল, বাবা আমাকে বিদায় দেন। আবু লাহাব ডেকে ডেকে বলেন, আরে আমার প্রাণের সন্তান, তোর কথা অনুযায়ী, তোর বক্তব্য অনুযায়ী মুহাম্মদ তোর বিরুদ্ধে বদদোয়া করেছে। আমি বিশ্বাস করি মুহাম্মদ যার বিরুদ্ধে কথা বলে এই বদদোয়া ফেরত যায় না। আমার মনে হয় তোর ব্যাপারে বদদোয়া ফেরত যাবে না। সাথী বন্ধুদেরকে বলল, আমার সন্তান তোমাদের সাথে ব্যবসায়িক কাফেলার মধ্যে তোমাদের সাথে যাচ্ছি, আমার সন্তানকে তোমরা দেখে রাখবা। আমার সন্তানের উপর কে যেন হামলা না করতে পারে, কে যেন অত্যাচার না করতে পারে। আবু লাহাব এই কথা বলার পর মক্কার যুবকরা ডেকে ডেকে বলেন, আবু লাহাব চিন্তা করবেন না, আমরা সবাই যুবক মানুষ, শক্তিশালী, আমাদের হাত দ্বারা, আমাদের জানমাল দ্বারা আপনার সন্তানকে আমরা হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব। সিরিয়া এলাকার মধ্যে চলে গেল, সমস্ত মানুষের ব্যবসায়িক মালামাল এক জায়গার মধ্যে একত্রিত করে মালামালের স্তূপের উপরে আবু লাহাবের সন্তানকে উঠায় দিল। রাত্রিবেলা সবাই ঘুমাইতে যাবে, এই এলাকার মধ্যে একজন পাগড়ি ছিল, ডেকে ডেকে বলে, মক্কার যুবকেরা তোমরা কোথায় থেকে আসছো? এমন এক জায়গার মধ্যে তোমরা ঘুমানোর প্রস্তুতি নিয়েছো, দিনের বেলায় বা এই জায়গার মধ্যে গরু ছাগলের মতো বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় বা এখানে গরু ছাগলের মতো ঘোরাফেরা করে, আর এখানে তোমরা রাত্রি যাপন করবা, তোমাদের সাহস তো কম না। আবু লাহাবের সন্তানকে সবাই মালামালের স্তূপের উপর ঘুম করায়া সমস্ত মানুষগুলা, সাথী বন্ধু বান্ধবগণ চতুর্দিকে তারা ঘুমায়া পড়ল। ওইদিকে পাহাড়ের উপর একটা বাঘ এমন ভাবে আবু লাহাবের সন্তানের দিকে তাকায় আছে, মনে হয় যুগ যুগ ধরে তার সাথে পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন। এটা টার্গেট ফিট করছে পাহাড়ের উপর থেকে, যে আবু লাহাবের সন্তানটা কোন জায়গার মধ্যে ঘুমায়। তো আস্তে আস্তে যখন গভীর রাত্র হলো, ওখান থেকে আস্তে আস্তে নেমে আসলো, আয়েশা নাক লাগায় টান দিয়া গান নিতে লাগলো যে তার শিকারীটাকে। আল্লাহু আকবার বলেন। এখানে শিকারীকে নাক লাগায় যখন গান নিতে লাগলো, চতুর্দিকে দিশে যারা ছিল একজনকে আঘাত করে নাই। যখন তার কাঙ্ক্ষিত শিকারীকে নামবে, পিছন দিক থেকে একটু আবার পিছনে চলে গেল, আবার লাফ দিয়ে উপরে উঠলো। উপরে ওইটা যখন গ্রাম নিতে লাগলো, দেখলো যে এটাই তার আসল শিকারী। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার শিকারীকে তুমি পাকড়াও করো। রাসূলের দোয়া বৃথা যাইতে পারে না। বারবার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতগুলো নির্যাতন করা হয়েছে। এই আবু লাহাবের সন্তানকে এখানে বাঘ গার মটকায় খায়া
এখান থেকে বাঘ যখন চলে গেল, দিনের বেলা সবাই কাঁদতে লাগলো। আবুল আহাবের কাছে যখন পরবর্তীতে প্রশ্ন, সে বলল যে আমি তখনই ভাবছি যে আমার ছেলে আর ফিরত আসবে না, কারণ এই বদুয়া সাধারণ কোনো বদুয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বদুয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে দাঁড়ায়া নামাজ আদায় করেন। এইদিকে উতবা ইবনে শাইবা, ওয়ালিদ ইবনে উতবা, আবু জাহল সহ রাহমাতুল লিল আলামিনকে নামাজ পড়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ। খানায়ে কাবা, এই খানায়ে কাবা নাম হলো বাইতুল্লাহ। আর এই খানায়ে কাবার মুতাওয়াল্লি যিনি হলেন, তিনি হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন একদিন খানায়ে কাবার সামনে দাঁড়ায় নামাজ আদায় শুরু করে দিলেন। কারণ খানায়ে কাবার সামনে কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ এক রাকাত নামাজের বিনিময়ে ওই লোকটার আমল নামার মধ্যে 1,00,000 রাকাতের সওয়াব দান করে দেয়। এই খানায়ে কাবার সামনে রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করেন। এদিকে আবু জাহল ক্ষিপ্ত হয়ে একটা মৃত উটের নাড়ি মুড়ি নিয়ে রাহমাতুল লিল আলামিনের গলার মধ্যে ঝুলায়া দেয়, কাঁধের মধ্যে ঝুলায়া দেয়। রাহমাতুল লিল আলামিন নামাজ ছেড়ে দেন নাই। এরপরে আরো রাগান্বিত হয়ে ওজনের কাঁধের মধ্যে দিল চাদর ছিল, চাদর মুবারক কি দুই পাটটার মধ্যে ধরে এমন ভাবে জোর জোরে টান দিল, এমন ভাবে জোরে টানতে লাগলো, রাহমাতুল লিল আলামিন চোখ মুবারক লাল হয়ে গেছে, চেহারা মুবারক ফুলে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাবে বাবা। ওজোর কিছু করতে পারতেছে না। এইদিকে ফাতিমাতুল জোহরা দৌড়ায় আসে, আবু জাহেলকে ধাক্কা দিয়ে সরাইয়া রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া কান্দেন আর বলেন, বাবা গো, আপনাকে এইভাবে আঘাত করে আপনি তাদের সাথে কোনো অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, কেবলমাত্র অন্যায় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মানুষদের দাঁড়ে দাঁড়ে, মানুষদের কাছাকাছি আপনি কালেমার বাণী পৌঁছায় দিয়েছেন, মানুষদেরকে শান্তির বাণী দিয়েছেন। এটাই কেবল অপরাধ। ভাইয়েরা আমার, এমন অপরাধ তখন শুধু না, এমন অপরাধ এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেবলমাত্র অপরাধ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য কথা বলেন, ঠিক কিনা? আজকাল আল্লাহ সারা বিশ্বের মধ্যে জঙ্গি নামে একটা নাটক করা হয়, জঙ্গি নামে নাটক। দুনিয়ার মধ্যে জঙ্গি আর কেউ না, তো জঙ্গি হলো তারা যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তারাই হলো জঙ্গি। আছে কিনা জানেন? জঙ্গি বলা হয় যাদের মাথার মধ্যে টুপি, তারা হলো জঙ্গি। জঙ্গি বলা হয় যাদের গায়ের মধ্যে পাঞ্জাবি, তারা হলো জঙ্গি। দেখছেন, কেবল বিল করছে, সেট করছে। অর্থাৎ যত মুসলমান আছে তাদের বাস্য অনুযায়ী তারা হলো জঙ্গি। কথা বলেন, ঠিক কিনা? অথচ তাম বিশ্বের যা কিছু আছে আমরা সবগুলো পর্যালোচনা করে গবেষণা করে দেখলাম, যারা মুসলমানদেরকে সুকৌশলে জঙ্গিবাদ এবং ত্যাগ দিতে চায়, সমস্ত জঙ্গির মূলে নাটের গুরু হলো তারা। কথা বলেন, ঠিক কিনা? আজকে ইসরায়েলের দিকে তাকাই দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সন্ত্রাসী, বন্ধ এবং সন্ত্রাসী রাষ্ট্র হলো ইসরায়েল। কিন্তু তারাই বলে জঙ্গি হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। তাদের গুলি শিখে এমন কিছু দালালরা আছে সারা বিশ্বের আনাচে কানাচে, তারাও তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা হলো জঙ্গি। আসলে আমি আপনাদের কাছে বলতে চাই, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা কি জঙ্গি? এরকম জঙ্গি আজকে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা নিয়ে একটা ব্যাগ নিয়ে যদি কোথাও যায়, ব্যাগটা চেকিং করা হবে। কিরে ভাই, তুই এই ব্যাগ চেকিং করবে কেন? অথচ চোখের সামনে অস্ত্র নিয়ে মহারা দেয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় না
তুমি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করো কেন? আর নিরীহ নামাজি মুসল্লি সাধারণ আল্লাহওয়ালা মানুষদেরকে টার্গেট করা হয়। এতে বোঝা গেল ডাল মেয়ে কুচকালা হয়, ইসলাম মুছে দেওয়ার সমস্ত প্রোপাগান্ডা চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? বায়ারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে দাওয়াত শুরু করে দেন। আবু জাহেলকে শোনায়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আব্বা গো, আপনার তো কোনো অন্যায় নাই, কেবলমাত্র অন্যায় হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, মা কাঁদিস না, আমার উপর যে এইভাবে অত্যাচার জুলুম করা হয়, এমন একদিন আসবে রে, এই মক্কার জমিনে আল্লাহর কালেমার পতাকা উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, জুলুম নির্যাতন করতে করতে রাহমাতুল লিল আলামিনের আদর্শ এবং চরিত্র, লোকটা ভালো কিন্তু বলে খারাপ। মানুষেরা চিন্তা করে দেখলো লোকটার কাছে খারাপ কোনো চরিত্র নাই, আদর্শ নাই। তারা নিজ থেকে তাকে খারাপ বলে, পাগল বলে, কাহিন বলে, জাদুঘর বলে। একজন লোক এসে বলল, আমি হলাম ভালোবাসাবিদ, আমি হলাম একজন কবিরাজ, মোহাম্মদ যদি পাগল হয়ে পাগলামির চিকিৎসা করব। পাগলামি চিকিৎসা করার জন্য চলে আসলো। রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতে লাগলো, মুহাম্মদ, তোমার কথাগুলো তুমি আমার সামনে বলো। আল্লাহর নবী কথাগুলো বাক্য পাঠ করতে লাগলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই বাক্যগুলো পাঠ করতে লাগলেন। যে লোকটা চিকিৎসা করার জন্য কবিরাজ আসলো, ওই লোকটা ডেকে বলে, মুহাম্মদ, আমি একজন ভালোবাসাবিদ, ভালো করে ভাষা বুঝি, আমি একজন চিকিৎসাবিদ। তোমার কথাগুলো আমার সামনে আবার উচ্চারণ করো, আমার সামনে তোমার কথাগুলা উচ্চারণ করো, তোমার কথাগুলা আমার শুনতে মন চায়। আল্লাহর নবী আবার উচ্চারণ করলেন, আবার তেলাওয়াত করলেন, আবার বললেন, মুহাম্মদ, তোমার বাক্যগুলা আমার সামনে আবার উচ্চারণ করো, তেলাওয়াত করো, আমার শুনতে ভালো লাগে, মন চায়। তৃতীয়বার পাঠ করার পর দেখে বলে, মুহাম্মদ, আমি ভালো করে দেখেছি, আমি ভালো করে বুঝেছি, আপনি যে বাক্যগুলা পাঠ করলেন, বাক্যের মধ্যে পাগলামি নাই, বাক্যের মধ্যে কোনো পাগলামি নাই, বাক্যের মধ্যে কোনো কৃত্রিমতা নাই। এত সুন্দর বাণী আপনি আমাদেরকে শোনান, আমার আর বুঝতে বাকি নাই। আপনি বলেন আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আল্লাহর রাসূল, আর দেরি করা যায় না। পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আসছিল চিকিৎসা করার জন্য, কিন্তু মুসলমান হয়ে গেলেন। বাইরে আমার ঠিক তেমনি ভাবে হুজুরকে জুলুম নির্যাতন করতে এক সময় আর থাকতে পারবেন না মক্কার জমিনে। তাহলে বোঝা গেল দেশ থেকে বিদায় নিতে হবে, দেশ ত্যাগ করতে হবে, তবে নিজের ইচ্ছা না, ইচ্ছা হলো স্বয়ং আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আর থাকতে পারেন না, এখানে আর থাকা যাবে না, চলে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আলীকে বললেন, আলী রে, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো। হযরত আলী বিছানার মধ্যে শুয়ে আছেন। রাহমাতুল লিল আলামিন দরজার সামনে দাঁড়ায় লক্ষ্য করে দেখেন অসংখ্য অগণিত কাফের বেঈমান যুবকেরা রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে তারা দরজার সামনে দাঁড়ায় আছে। হুজুর চিন্তা করলেন, এদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। আমি চেষ্টা করলেও তাদের হাত থেকে বাঁচতে পারবো না, একমাত্র আল্লাহ আমাকে বাঁচাতে পারেন। এই কথা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন জমিন থেকে কিছু বাণী নিলেন। বাণীর মধ্যে আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুল ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওই আয়াত তেলাওয়াত করে রাহমাতুল
এই বাড়ির মধ্যে ফুঁক দিয়ে যখন এই বেঈমান কাফেরদের দিকে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী গো, নিক্ষেপ করার দায়িত্ব হলো আমার, আর প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে, তাদের মাথার মধ্যে এই বালু পৌঁছায়ার দায়িত্ব দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আপনি নিক্ষেপ করুন, নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর এই বালুগুলো প্রত্যেকটা কাফেরের চোখের মাথার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলেন আমি আল্লাহ। আল্লাহ এখন পারে কিনা বলেন? হুজুর এখন পারে কিনা বলেন? আল্লাহ সব কিছু পারে। হুজুর আর দেরি করলেন না, বালিগুলা নিয়ে যখন কাফের বেঈমানদের দিকে নিক্ষেপ করলেন, কাফের বেঈমানদের মাথার মধ্যে পড়ে যায়। তখন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কাফের বেঈমানরা সবাই অন্ধ, অর্থাৎ চোখ ঝাপসা হয়ে যায়, কিছু দেখে না। কিছুক্ষণের জন্য তার চোখের মধ্যে ঝাপসা হয়ে যায়, কিছু দেখে না। রাহমাতুল্লিল আলামিন ওখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কানাই কাবার সামনে যে আবু বকর সিদ্দিকের দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, আবু বকর রে, দরজা খুলো, তোমাকে নিয়ে হিজরত করব, মদিনায় যাব। আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ বলে জবাব দিতে লাগলেন। আবু বকর দিকে তাকায়া রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের জন্য না, 2 দিনের জন্য না গো নবী, আজ থেকে 2 মাস পূর্বে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন হিজরতের জন্য, মক্কা থেকে মদিনায় যাবেন। ইঙ্গিত পেয়ে ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, দরজার মধ্যে পিঠ টাকায় টাকায় দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাই। কারণ কোন সময় আপনি ডাক দিবেন, ডাকের সাথে সাথে যদি সাড়া না দিতে পারি, আমি আশিকে রাসূল হতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আশিকে রাসূল হিসেবে দাঁড়াতে পারবো না। আবু বকরকে বললেন, আবু বকর আর দেরি করা যায় না, মক্কা থেকে বিদায় নিয়ে চলো, মদিনার দিকে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উটের উপর চড়লেন, আগে থেকে উট ক্রয় করে রেখেছিলেন, উটের উপর চড়লেন। আর যখন উটের উপর চড়ে চড়ে মক্কা থেকে উত্তর দিকে রওনা হয়ে গেলেন, সামনে খানায় কাবা, খানায় কাবার সামনে গিয়ে রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকর রে, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি খানায় কাবাকে শেষবারের মতো একটু দেখে নেই, শেষ মুহূর্তে আমি একটু খানায় কাবাকে দেখে নেই। খানায় কাবার দেয়ালের দিকে তাকায়া রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, খানায় কাবা রে, তোর এলাকার লোকেরা, তোর সন্তানেরা আমাকে মক্কার মধ্যে থাকতে দিল না, তোর খাদিম হিসেবে খেদমত করার সুযোগ দিল না। এই খানায় কাবা আজকে মক্কার মধ্যে আমার জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য, কিন্তু এই মক্কার মধ্যে পাষাণ্ড আবু জাহেল, আবু লাহাবের জন্য থাকতে পারলাম না। রাহমাতুল্লিল আলামিন বিদায় নিয়ে চলে যাবেন, গুহার মধ্যে চলে গেলেন। লম্বা ঘটনা। আল্লাহ নবী যখন বিদায় নেন, সাথে কেবল একজন লোক ছিলেন, উনি সহ 2 জন লোক গুহার মধ্যে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নবী, আপনি ভয় করবেন না, আপনি যেহেতু দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছেন, হকের উপর, আপনাকে রক্ষা করার দায়িত্ব হলো আমি আল্লাহ, এবং আমি আল্লাহ সার্বক্ষণিকভাবে আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। কোন মানব যদি ভালো পথে চলে, হক পথে, হক পথে চলে, তাদের সান্নিধ্যে, তাদের সঙ্গ দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, সব সময় আমি আপনার সাথে আছি, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, চিন্তিত হবেন না। ভাইয়ার আমার চলে গেলেন, সংক্ষেপে বলতেছি, আরো অনেক কথা বলতে গেলে অনেক। চলে গেলেন মক্কা থেকে মদিনায়। মদিনায় যে গেলেন, কয়জন মানুষ? প্রথমে গেলেন 2 জন। কয়জন? আর এখন কয়জন? 2 জন। কিন্তু আল্লাহু আকবার, এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক যখন পার করলেন, আস্তে আস্তে হুদাইবিয়ার সন্ধি, এমন সন্ধি দিল, এমন শর্ত করলো সব মুসলমানদের বিরুদ্ধে।
মুসলমানদের বিরুদ্ধে যত শর্ত। এই বছর হুজুর হজ না করে উমরা না করে চলে গেলেন। হযরত ওমর বললেন, হুজুর আপনি কি হকের উপর আছেন না? কোরআন কি হকের উপর আছে? কোরআন কি সত্য না? বলে হ্যাঁ সত্য। আপনি কি সত্য না? বলে হ্যাঁ সত্য। তাহলে আপনি হেদের যত সত্য আছে সব সত্যগুলো আপনি মেনে নিলেন, তাহলে কি বোঝা যায়? সত্য যদি হয় তাহলে মানবেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর থামো থামো, এটার মধ্যেই কামিয়াবি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যে কি আছে? কামিয়াবি আছে। যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহু আকবার, পথের মধ্যেই আল্লাহ সূরাতুল ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আল্লাহ সূরা নাযিল করলেন। হযরত ওমর বললেন, আল্লাহ আমাদেরকে প্রকাশ্য স্পষ্ট বিজয় দান করছেন। আমি তো দেখি সত্যের মধ্যে সব আমাদের উল্লাহ। এমন কিছু সময় আসবে যে আপনি দেখতে দেখা যায় আপনার সবকিছু উল্টা, কিন্তু আল্লাহ এখানে কল্যাণ নিহিত রাখছে। কথা বলেন ঠিক কিনা?